প্রতি বছর একটি বিশেষ ট্রেন সানডাউন এক্সপ্রেস নির্দিষ্ট দিনে স্টেশন থেকে যাত্রা শুরু করে তারপর নিখোঁজ হয়ে যায়। এই ট্রেনে ওঠা প্রতিটি যাত্রী যেন বাতাসে মিলিয়ে যায়, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ জানে না ট্রেনটি কোথায় যায়, কিভাবে এটি উধাও হয়ে যায়। রেল স্টেশনের পুরনো কর্মচারীরা বলে গভীর রাতে এই স্টেশনের বাতাস ভারী হয়ে ওঠে, ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। ট্রেনটি যখন যাত্রা শুরু করে তখন তার ইঞ্জিনের শব্দ যেন কানে কানে বাজতে থাকে, কিন্তু একটু পরেই নিস্তব্ধ হয়ে যায়, যেন সেটি অদৃশ্য হয়ে গেছে। কেউ কেউ দাবি করে তারা ট্রেনের জানালার কাছে ফ্যাকাশে মুখের প্রতিচ্ছবি দেখেছে, যা মানুষের নয়। অনর্ব, একজন অনুসন্ধানী সাংবাদিক, এই ট্রেনের রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। কয়েক বছর আগে তার এক আত্মীয় এই ট্রেনে চড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশের নথিতে লেখা এই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়নি, কিন্তু এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অনর্ব পুরনো সংবাদপত্র ঘেঁটে জানতে পারে বহু বছর আগে এই ট্রেনে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছিল। সেখানে প্রায় সব যাত্রী মারা গিয়েছিল, তবে কিছু যাত্রী মরদেহ কোনোদিনই পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেনটি হারিয়ে যাওয়ার আগে এর জানালায় অদ্ভুত ছায়ামূর্তি দেখা মিলত এবং মাঝরাতে ট্রেনের জানালা দিয়ে অদ্ভুত চিৎকার ভেসে আসতো। কেউ কেউ দাবি করে স্টেশনের পরিত্যক্ত কোণায় এখনও সেই আর্তনাদের প্রতিচ্ছবি শোনা যায়। অনর্ব সাহস করে সেই দিন নির্দিষ্ট একটি স্থানে সানডাউন এক্সপ্রেসে ওঠার পরিকল্পনা করে। সঙ্গে নেয় একটি ক্যামেরা, ভয়েস রেকর্ডার ও একটি নোটবুক। তার উদ্দেশ্য একটাই, রহস্য সমাধান করা। স্টেশনের ট্রেনটি দাঁড়িয়ে আছে, তার ধাতব গায়ে জমে থাকা ধুলো এবং মরিচিকার ছাপ বলে দিচ্ছে এটি অনেক পুরনো। ট্রেনের দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আছে এক অদ্ভুত ঠান্ডা বাতাস। ভেতরে ঢুকতেই অনর্ব অনুভব করে চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছে। চারিদিক যেন অদৃশ্য, কেউ ফিসফিস করে কিছু বলছে, কিন্তু শব্দগুলো অস্পষ্ট। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও ট্রেন স্টেশন ছাড়ার পরেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। ট্রেনের জানালার বাইরে কুয়াশা জমতে থাকে, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের কামরার ভেতরে বাতি এক এক করে নিভে যেতে শুরু করলো, আর যাত্রীরা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। রাত গভীর হওয়ার সাথে সাথে ট্রেনের পরিবেশ বদলে যায়। জানালার কাছে অজানা হাতের ছাপ দেখা যায়, কুয়াশার মধ্যে অস্পষ্ট কিছু মুখ ভেসে ওঠে। ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করেই আশেপাশে থাকা কিছু যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, আমরা এখানে কেন, আমাদেরকে বাঁচাও। অনর্ব দেখল তার আশেপাশে কিছু মানুষ ধোঁয়ার মতো গলে যাচ্ছে, তাদের মুখ ছিল অসহায় ছাপের ছাপ। প্রতিটি কামরায় এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছে। ট্রেনের ছাদ থেকে কালো শুষ্ক হাত নেমে আসছে, যেন কারো গলা চেপে ধরতে চাইছে। হঠাৎ করে এক কামরার দরজা খুলে গেল, ভেতর থেকে শুধু এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে। সেখানে লেখা, তুমি এখান থেকে বের হতে পারবে না। গবেষণা করতে গিয়ে অনর্ব জানতে পারে বহু বছর আগে সানডাউন এক্সপ্রেসের শেষ যাত্রায় একজন রহস্যময় যাত্রী ছিল, যে ট্রেনের ভেতরে একটি কালো বাক্স নিয়ে উঠেছিল। বাক্সটি খোলার পরপরই ট্রেনের সব যাত্রীরা একে একে অদৃশ্য হতে থাকে এবং সেই রাতের পর ট্রেনটি এক অভিশপ্ত যাত্রার অংশ হয়ে যায়। অনর্ব আবিষ্কার করে সেই বাক্সটি এখনও ট্রেনের ভেতরে আছে। বাক্সটি কালো লোহার তৈরি, তাতে লাল রঙের কিছু অদ্ভুত প্রতীক আঁকা। এর গায়ে হাত রাখতে অনর্ব অনুভব করে তার শরীর আষাঢ় হয়ে আসছে। চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠেছে। কামরার আলো নিভে যায় আর ফিস ফিস করে কেউ যেন বলে ওঠে, ওপেন দ্য বক্স, ফ্রিয়াস। অনর্ব শেষ কামরায় পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তার সামনে চলে আসে ট্রেনের মৃত যাত্রীরা। তারা অনর্বকে ধরে রাখতে চায়, যেন সেও এই অভিশপ্ত ট্রেনের অংশ হয়ে যায়। হঠাৎ ট্রেনের এক দরজা খুলে যায় এবং বাতাসের ধাক্কায় অনর্ব ছিটকে পড়ে কামরার ভেতরে। সেখানে এক বৃদ্ধ বসে আছে, তার চোখ ফাঁকা, গলায় দড়ি বাঁধা। বৃদ্ধ ফিস ফিস করে বলল, এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে যায় না।
হঠাৎ এক প্রাণী তার মুখহীন ছায়ামূর্তির সমস্ত কামরায় ছড়িয়ে আছে, তাকে বাধা দেয়। ছায়াগুলো ধীরে ধীরে অনর্বের দিকে এগিয়ে আসে। ছাদ থেকে কালো কালো রক্ত ঝরছে, আর জানালার বাইরে ছায়াদের সারি সারি দাঁড়িয়ে রয়েছে, তাদের চোখ গাঢ় লাল, মুখ বিকৃত হাসি। অনর্ব বুঝতে পারে যদি সে ট্রেন থেকে লাফিয়ে পড়ে হয়তো মুক্তি পেতে পারে, কিন্তু ট্রেন তখন এক অনন্ত অন্ধকারের ভেতরে প্রবেশ করেছে। বাতাসে যেন হাজারো ছায়া কাঁপছে, চারপাশে কর্কশ হাসির শব্দ হচ্ছে। হঠাৎ ট্রেনের দরজা খুলে যায় এবং অনর্ব সাহস করে লাফ দেয়। যখন তার চেতনা ফিরে আসে, দেখেছে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছে, কিন্তু ট্রেনের কোনো চিহ্ন নেই। তার ক্যামেরার ফুটেজে শুধু একটা শব্দ শোনা যায়, তুমি ফিরে আসতে পেরেছ, কিন্তু আমরা চিরদিনের জন্য আটকে আছি। অনর্ব ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর দেখে তার হাতে সেই কালো বাক্সটি রয়ে গেছে। পাশে পড়ে থাকা একটি চিরকুটে লেখা, তোমার পালা শুরু। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা এবং আশা করি ঘটনাটি আপনাদেরকে ভালো লেগেছে এবং এই ধরনের ঘটনা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা যদি আমাদেরকে এই ধরনের ঘটনা ইমেল করে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা muntasarmamun5858@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন আপনার জানা ঘটনা বা আপনার কালেক্ট করা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকে এই ঘটনাটির মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করছি। আশা করি প্রতিটি ঘটনার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।